আমি দক্ষিণ কলকাতার মোসাম্মদ সুমনা বেগম। আমি আমার বাড়ির বসত ভিটায় পুষ্টিকর শাকসবজি চাষাবাদ করি। আমি সাপোর্ট গ্রুপের সদস্য জেসমিন আপার সঙ্গে কথা বলি। জেসমিন আপা আমাকে জানো প্রজেক্টের কর্মকর্তা শারমিন সুলতানা আপার সঙ্গে দেখা করিয়ে দেন। শারমিন সুলতানা আপা আমাকে কৃষি কর্মকর্তার কাছে নিয়ে যান। ওইখানে কৃষি কর্মকর্তা আমাকে শাকসবজির 5 বিষয়ে প্রশিক্ষণ দেন। আমি সেই প্রশিক্ষণ অনুযায়ী আমি আমার বাড়ির বসত ভিটায় 5 প্রকার শাকসবজি চাষাবাদ শুরু করি। আমি মোহাম্মদ নূর আমিন, দক্ষিণ কলকাতা 1 নং সাপোর্ট গ্রুপের আহ্বায়ক। কমিটি গঠনের পর আমাদেরকে এই জানো প্রজেক্ট মিটিং করায়। আমাদের এই 8 নম্বর ওয়ার্ড যে ওয়ার্ডটা আছে, সেই ওয়ার্ডের যে কতগুলো খানা আছে বা কতগুলো পরিবার আছে, সেই খানা এবং পরিবার মিলে আমরা একটা ম্যাপিং করি, ম্যাপ অঙ্কন করি। এবং আমাদের এই ম্যাপে আমরা সার্বিক একটা আমাদের এই 8 নম্বর ওয়ার্ডের চিত্রটা তুলে নিয়ে আসছি। এই ম্যাপ অনুযায়ী আমরা পরবর্তীতে আমাদের এই এলাকায় কোন ধরনের কাজগুলো করতে হবে এবং কি ধরনের আমাদের এই এলাকায় সমস্যাগুলো আছে, এই সমস্যা চিহ্নিত করে আমরা এখানে এই পরিকল্পনা অনুযায়ী এখানে মানুষকে অ্যাওয়ারনেস করতেছি এবং মানুষকে আমরা বুঝাচ্ছি এবং যেন আমাদের এই এলাকাটা বা এই গ্রামটা একটা মডেল গ্রাম হয়, সেই লক্ষ্যে আমরা কাজ করতেছি। আমরা এই উঠান বৈঠকে বা এইখানে করার পর আমরা অনেক জানতেছি। পাড়ায় পাড়ায় উঠান বৈঠক করে জানাইছি যে এখন আমরা নারী পুরুষ সমান অধিকারে কাজ করব। সিএজির মিটিংয়ে যে 2 মাস অন্তর অন্তর যে মিটিংটা করলাম, তো করার পর হচ্ছে 2 মাস অন্তর অন্তর মিটিংটা করার পর এখানে বুঝলাম যে আসলে কিশোরী বয়সে যদি বিয়া করি, বাল্যবিবাহ যদি আমার হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমার পরবর্তীকালীন সময়ে আমি ঝুঁকির মধ্যে পড়তেছি। তো হচ্ছে এই বাল্যবিবাহ রোধ করার জন্য আমি গ্রামে এখানে শেখার পর হচ্ছে গ্রামে বিভিন্ন উঠান বৈঠকের মাধ্যমে হচ্ছে আমি সেটা বুঝাই, যে তাদের ফ্যামিলির সাথে কথা বলি যে আসলে এই বাল্যবিবাহ দেওয়া যাবে না এবং এই বাল্যবিবাহ দিলে পরবর্তীকালীন সময়ে হচ্ছে মা ঝুঁকিতে পড়ে যাবে, মা এবং শিশু দুইজনেই ঝুঁকিতে পড়ে যাবে। সো বাল্যবিবাহটা দেওয়া যাবে না। আমাদের কমিউনিটি ক্লিনিকগুলো হাতে গর্ভবতী মা ও প্রসূতি মা ও কিশোরীদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য আয়রন ফলিক অ্যাসিড ট্যাবলেট বিতরণ করা হয়, ভিটামিন বি কমপ্লেক্স ট্যাবলেট প্রদান করা হয়, ক্যালসিয়াম ট্যাবলেট প্রদান করা হয় এবং এর পাশাপাশি হলো তাদের শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য পুষ্টিকর খাদ্য গ্রহণ করার জন্য পরামর্শ প্রদান করা হয়।